أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم آمنا بالله صدق الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি কোরআনে কারীমের এই নিয়মিত মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। এই জন্য দিল থেকে মহব্বতের সাথে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাসরের আলোচনা করছিলাম। সূরা হাসরের আজকে 10 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই সূরাটা তো সকলের কাছে প্রসিদ্ধ। মাগরিবের পরের এবং ফজরের পরের আমলের কারণে এই সূরা হাসরের শেষ আয়াতগুলো যে পড়বে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু পড়েন সাথে সাথে আউযু আউযু বিল্লাহি আউযু বিল্লাহি, একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা প্রসিদ্ধ, সবাই পড়ি। আর এখানে হলো আউযু বিল্লাহিস সামিউল আলিম, দুইটা শব্দ, আস-সামি' আল আলিম, কয়টা শব্দ অতিরিক্ত? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আর ওখানে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে এখানে কয়টা শব্দ অতিরিক্ত হলো? একটা, আস-সামি' সর্বশ্রোতা, যিনি সব শোনেন, আল আলিম, যিনি মহাজ্ঞানী, সবকিছু জানেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম কয়বার পড়বে? 3 বার। কয়বার? 3 বার পরে এই সূরা হাসরের আয়াতগুলো যে তেলাওয়াত দেখে পড়ো, মুখস্থ করো, যেমনি পড়ো, পুরুষে পড়ো, মহিলায় পড়ো, যে কেউ পড়ো, সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা। কত ফেরেশতা? 70,000 ফেরেশতা। 70,000 মানুষ না, ফেরেশতা ওই ব্যক্তির জন্য নেকি লিখতে থাকবে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবে। এখন আজকে কি আমলটা করতে পারছি আমি? যারা করছি আলহামদুলিল্লাহ, যারা করতে পারি নাই অনুতাপ, অনুশোচনা যে হ্যাঁ আমার একটা আমল কি ছুটে গেছে। অনুতাপের কারণে, অনুশোচনার কারণে আমলকারী থেকেও সে আগে বেড়ে যায়। অর্থাৎ যে আমল করছে, আমল করে যদি তার মধ্যে একটা তৃপ্তি আসে যে আমি আমল করছি, অথবা আমল করার কারণে তার মধ্যে অহংকার আসে, তাহলে তো আমল বরবাদ।
আর আমল না করে যদি একজন অনুতপ্ত হয়, তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়, তাহলে আমল ওয়ালার থেকে সে আল্লাহ পাকের দরবারে অনেক অনেক গুণে দামি হয়ে যায়। এক ঘটনা লিখছে গালেবান হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত তাহাজ্জুদ গুজার, প্রতিদিন তাহাজ্জুদ করেন, ছোটে না একদিনও। একদিন ছুটে গেছে। কেন ছুটছে? লম্বা ঘটনা। তো সারাদিন যে পরিমাণ আফসোস করছে, আক্ষেপ করছে, হায় আজকে তাহাজ্জুদটা পড়তে পারলাম না, হায় আফসোস। নিজেকে ছোট মনে করা, নিজের মধ্যে অনুতাপ জাগ্রত হওয়া, লজ্জা, যে হায় একটা আমল আমার থেকে ছুটে গেল। শুধু সারাদিনই অনুশোচনায় ওনার থেকে হয়েছে। পরের দিন তাহাজ্জুদের সময় শয়তান ওনাকে জাগায় দিতেছে, তুমি কে আমার ঘরে? না, আমি শয়তান। বলে কি করতে আসছো? বলে আপনাকে তাহাজ্জুদ করার জন্য জাগাইতে আসছে। বলে কেন? তোমার কাজ তো এটা না, তোমার কাজ তো হলো তাহাজ্জুদ থেকে মানুষকে দূরে রাখা, তুমি জাগায় দিতে আসছো। বলে কালকে শুধু একদিনের তাহাজ্জুদ থেকে আপনাকে দূরে রাখার কারণে আপনি যা কামাইছেন, মানুষ সারা জীবন তাহাজ্জুদ করে তা কামাইতে পারে না। অনুতাপ অনুশোচনা মানুষকে এত আগে বাড়ায়। এই জন্য করতে পারছি, তাকাব্বর না, আলহামদুলিল্লাহ। আমি করতে পারিনি, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে। আমি করতে পারিনি, এই জন্য অনুতাপ অনুশোচনা। প্রতিদিনই অনুতাপ করলে হবে না, এটাকে শিখার জন্য চেষ্টা করতে হবে। ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। শেষ পর্যন্ত আমি করছি, আমার বিবি করছে কিনা? বিবির জিম্মাদারি তো আমার, দায়িত্ব আমার। বিবি এই আয়াতগুলো মুখস্থ পারে কিনা, পারলে শুদ্ধ হয় কিনা? আমি কি কোনোদিন বলছি যে আমি একটু কোরআন শরীফ তোমাকে শোনাই? আমি প্রতিদিন তোমাকে 1 পৃষ্ঠা করে শোনাব, প্রতিদিন একটা সময় পর্যন্ত। যখন আমার শোনানো হইতেছে, তার মধ্যে বলো আমি শোনাইতেছি, তুমি একটু শোনাও। প্রথম দিন ধরেই যদি বলি তুমি শোনাও, শোনাইবে না, আগে আমাকে শোনাইতে হবে, তাহলে পরিবেশ তৈরি হবে। আমি পড়লাম, বিবি পড়লেন, বাচ্চা পড়লেন কিনা, আমার বাচ্চায় আমলে অভ্যস্ত কিনা, এগুলো বাচ্চাদের রুহানি খোরাক, আধ্যাত্মিক খাবার। এগুলো জিসমানি খোরাকের জন্য, শারীরিক খোরাকের জন্য কত পরিশ্রম আমি করি। বিবি বাচ্চার শারীরিক খোরাক, কিভাবে একটু হৃষ্টপুষ্ট হবে, ভালো হবে, তার ক্ষুধাটা নিবারণ হবে, তার শরীরের রোগ ব্যারাম দূর হবে, কত বেশি পেরেশান আমি। কিন্তু তার আত্মাটা ভালো থাকবে, এই বিষয়ে আমার মধ্যে কোনো পেরেশানি নেই। অথচ মানুষের আত্মা হলো দামি জিনিস। কলবুল ইনসান আরশুর রহমান। মানুষের কলব হলো আল্লাহ পাকের আরশ। এই কলবকে পাক রাখা, সাফ রাখা, আল্লাহর মারিফত আর মুহাব্বতের দ্বারা পূর্ণ রাখা, এটা আমারটার বিষয়। যেমন আমার দায়িত্ব আছে, আমার অধীনস্থ বিবি বাচ্চাটার, তাদেরটার বিষয়ে আমার দায়িত্ব আছে। তার কলব। আমরা তো শারীরিক রোগের প্রতি এত সচেতন, কিন্তু কলব যে একটা জিনিস আছে সেটা আমরা জানিও না। কলব যে রোগে আক্রান্ত হয় সেদিকে আমাদের কোনো ধারণাই নাই। এই জন্য ছোট ছোট আমল, ঈশ্বরে হাসরের আমল করতে কত সময় লাগে, অল্প সময়ের দরকার। কিন্তু এই আমলটা আমার বিবির হয়েছে কিনা? আমি তো ঘরে ঢুকে জিজ্ঞেস করি আজকে নাস্তা খাইছো? সন্ধ্যা আসলে জিজ্ঞেস করি দুপুরে খানা খাইছো তো ঠিক মতো? কি দিয়ে খেয়েছো? তা আমি কি জিজ্ঞেস করি যে তুমি নামাজ পড়ছো? তোমার নামাজটা কোন সূরা দিয়ে পড়ছো? প্রতিদিন কি আলাম তারা দিয়ে পড়ো? তাহলে তো তোমার নামাজ লম্বা হবে না, তোমার রুকু লম্বা হবে না, তোমার সেজদা লম্বা হবে না। এগুলো বিবিকে কে শিখাবে? এটা আমার দায়িত্ব। আমার মেয়েকে শিখাবে কে? এটা আমার দায়িত্ব, দিন শিখানো।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। সূরা হাশরের সাথে সাথে আয়াতুল কুরসি, মান ক্বারাআ আয়াতুল কুরসি বাদা সালাতিল মাকতুবা, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে। আয়াতুল কুরসি কতক্ষণ লাগে? সর্বোচ্চ 10 সেকেন্ড, 11 সেকেন্ড, না হলে ধাক্কায় ধাক্কায় পড়লে 1 মিনিটই লাগলো, 2 মিনিটই লাগলো। কিন্তু যে ব্যক্তি নিয়মিত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ পাক তাকে ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিবেন। কত বড় নিশ্চয়তা, গ্যারান্টি, এটা গ্যারান্টি কার্ড। এটা আমরা কত জিনিসের গ্যারান্টি কার্ড চাই। একটা জুতা কিনি, এটার একটা গ্যারান্টি কার্ড দেন, যেটা যদি 6 মাসের মধ্যে নষ্ট হয় তাহলে আপনি কি দিবেন? ফেরত দিবেন, গ্যারান্টি কার্ড। একটা মোবাইল কিনি, গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড। যন্ত্রপাতি নষ্ট হলে ঠিক করে দিতে হবে, এতদিনের মধ্যে যদি পণ্য নষ্ট হয় তাহলে ফেরত নিতে হবে। মোবাইলটা একটা হারাইলে আরেকটা পাওয়া যায়, ধার দেনা করে হলো মানুষ কিনে। গাড়ি একটা নষ্ট হলে আরেকটা পাওয়া যায়। কিন্তু মানুষের মৃত্যুর সময় আল্লাহ না করেন যদি ঈমান হারায়, এটাকে ফিরানোর আর রাস্তা কি? ফিরে পাওয়ার কি রাস্তা? এখানে তো কোনো রাস্তা নাই। ফিরআউন কত মহা শক্তিশালী বাদশা, আল্লাহ পাক যার কথা কোরআনে কারিমে বারবার আনছে, ঈমান আনছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে কাদা মাটি দিয়ে চেপে ধরছে। বোঝা গেল ঈমান আনারও সময় আছে, ঈমান আনারও কি আছে? সময় আছে। সব সময় ঈমান আল্লাহ পাক কবুল করেন, তো মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন মৃত্যুর আলামাত প্রকাশ পেয়ে যায়, তখন ঈমান, তওবা কোন জিনিস আল্লাহ পাক কি করেন না? কবুল করেন না। তার আগে আনতে হবে, তার আগে সংশোধন করতে হবে। এত বড় গ্যারান্টি কার্ড আমি পাইলাম আয়াতুল কুরসি। ঈমান কত দামি জিনিস। একটা মোবাইলের গ্যারান্টি কার্ডকে কত যত্ন করি, কত হেফাজত করে রাখি। হোন্ডার গ্যারান্টি কার্ড, গাড়ির গ্যারান্টি কার্ড, পণ্যের গ্যারান্টি কার্ড, একটা ফ্রিজ, একটা ওয়াশিং মেশিন কিনি, গ্যারান্টি কার্ডটাকে কত যত্ন করি। অথচ একটা প্রত্যেকটার মুতাবাদিল আছে, বিকল্প আছে, একটা নষ্ট হলে আরেকটা আসবে। কিন্তু ঈমান নষ্ট হইলে, ঈমান তো মূল্যহীন, অমূল্য রতন। যার আদনা আদনা ঈমান, তাকে এই দুনিয়ার 11টা সমপরিমাণ দেওয়া হয়। কয়টা? আপনি বলবেন এতদিন শুনছি 10টা, এখন শুনি 11টা। আল্লাহ রাসূল বলেন ওয়া আশারাতুন মিসলাহ, দুনিয়া ওয়া আশারাতুন মিসলাহ, দুনিয়া এবং দুনিয়ার সাথে আরো 10, তাহলে কয়টা হলো? 11টা। 10টা অতিরিক্ত। যার একেবারে সবচেয়ে নিম্ন মানের ঈমান, তার চেয়ে কম আর ঈমানওয়ালা নাই, অমূল্য রতন। এটার গ্যারান্টি কার্ড হলো আয়াতুল কুরসি। আমি কি আয়াতুল কুরসির হেফাজত করছি? নিজেরটা করছি, বাচ্চারটা করছি, বিবিরটা করছি? কেন অবহেলা কোরআনে কারীমের প্রতি? কতক্ষণ লাগে পড়তে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। যে আয়াতে কারীমা তেলাওয়াত করছি, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, ফাইয়ের আলোচনা চলতেছিল। ফাই যুদ্ধের ময়দানে, যুদ্ধ ছাড়া, যুদ্ধ হয় কাদের সাথে? যুদ্ধ কাদের সাথে হয়? অমুসলিমদের সাথে। সে কাফেরও হইতে পারে, মুশরিকও হইতে পারে, অন্য কোন খ্রিস্টানও হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, অমুসলিম। মুসলমানে তো আর জেহাদ নেই, আছে? কিন্তু আজকে যেটা হয়েছে, আজকের ঘটনা জানেন আপনারা? জানেন না? কারা কারা হয়েছে? মুসলমান শত্রুর বিরুদ্ধে জেহাদ ছেড়ে দিছে, আল্লাহ এই জন্য নিজেরা নিজেরা লাগাই দিছে।
নিজেদেরকে মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদেরকে মারতেছে। যে মারতেছে সেও জানে না কেন মারতেছে, কারে মারতেছে, আর যে মারতেছে সেও জানে না কেন মারতেছে। মুসলমান যে মারতেছে সেও মুসলমান, যে মরতেছে সেও। এই জন্য বিষয়টা তবলিগ শব্দের অর্থ প্রচার। খুব ভালো করে বুঝবেন, কথা যেহেতু আসছে বলি। তবলিগ অর্থ প্রচার, তবলিগ অর্থ দ্বীনের প্রচার। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি তবলিগ করেন, প্রচার করেন। প্রচার। আমি যদি একা একা কোনো রিকশাওয়ালারে দাওয়াত দিই, এটা কি প্রচার হবে না? এটা তবলিগ না? আচ্ছা, আমি যে আপনাদেরকে এখন প্রচার করতেছি, পৌঁছাইতেছি, এটা তবলিগ না? কি বলেন, তবলিগ না? আপনি যদি গিয়ে ঘরে বিবিকে আবার এই কথাগুলো যা মনে রাখতে পারেন বলেন, এটা তবলিগ না? কথা বলেন, এটা তবলিগ না? এই যে দেশে উলামায়ে কেরাম ওয়াজ করেন, নসিহত করেন, এটা তবলিগ না? একই তবলিগ। তবলিগ কি কাকরাইলের সাথে হতে হবে? কি বলেন? কাকরাইলের কথা কোরআনে কারিমে আছে? আছে? হাদিসে আছে? নিজামুদ্দিনের কথা কোরআনে কারিমে আছে? হাদিস শরীফের মধ্যে আছে? তাইলে এটা নিয়ে তো মারামারি কেন? বোঝা গেল কোনো মতলব আসছে নিজের। কি আসছে? মতলব আসছে। আমি একেবারে বিনীত ভাবে, এখানে কেউ যে তবলিগ করেন, তবলিগকে পছন্দ করেন, আমি নিজে এখন তবলিগ করি কথা বলতে, আজকে ক্লাসে বলছি যে সাল লাগাইছে, এই কথাটা বলতে এখন শরম লাগে। শরম লাগে যে তবলিগ ওয়ালারা এত খারাপ, মারামারি করে, একজন আরেকজনকে মেরে ফেলে। এই কথাটা বলতে এখন কি লাগে? শরম লাগে, শরম। দেখেন, আল্লাহ পাক করে কাম ভালোর জন্য করে। এক পীর সাহেব ছিল, ঘটনা মনে হয়েছে বলি। এই পীর সাহেবের অনেক ভক্ত ছিল। অনেক কি ছিল? কথা বুঝলে বলবেন, কি ছিল? অনেক ভক্ত। যেদিকে যায় খালি সবাই পীরের হাতে মুরিদ হইত, খালি মুরিদ। পীর সাহেব বিরক্ত হয়ে গেছে, মানুষকে কেমনে ভাগাইব, বুদ্ধি করলো কি করা যায়। এই মানুষের জঞ্জাল আর ভেজাল, এটা একটা মুসিবত না? খালি সবাই পিছনে পিছনে ছুটে, তার প্রাইভেসি নাই, কিছু ব্যক্তি স্বাধীনতা নাই। বাথরুমে গেল তিনজন উকি মেরা দাঁড়ায় থাকে। পীর সাহেব এমন হয়েছে। পীর সাহেব হঠাৎ করে একটা বুদ্ধি আসলো, যে একটা বুদ্ধি হয়েছে, আমি সবাই ভাগানের একটা বুদ্ধি আছে। কিছু সময়ের জন্য মনে মনে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি দাবি করব যে তোমরা যেহেতু আমার এমন মানাই শুরু করছো, আমি এখন থেকে তোমাদের খোদা। আমি তোমাদের কি খোদা। ঠিক যেই পরিকল্পনা সেই দাবি। বিশাল দাবি করছে সবার মজলিসে দাঁড়ায়, আমি এখন থেকে তোমার খোদা, আমার সেজদা দিবে। যারা সমজদার আছিল, বুঝমান আছিল, সব ভাগছে। ভিড় কমছে না কমে? কথা বলেন, কমছে কি কমে নেই? কিছু মানুষ সেজদা টেজদা দেওয়া শুরু করছে, এই কিছু মানুষ থেকে উনি ভাগছে। মানুষ থেকে মুক্তির একটা রাস্তা উনি বের করছে। মানুষের আস্থাটা নষ্ট করে দিছে। কি নষ্ট করছে? আস্থা। সকলে যে অন্ধভক্তি ছিল, এটা নষ্ট করে দিছে। তবলিগ এমন একটা পর্যায়ে চলে গেছিল, সবাই অন্ধভক্ত হয়ে গেছে। একজন আলেম বিয়ের কথা বললে মেয়ের পক্ষ জিগায়, আরে আলেম হয়েছে, মুফতি হয়েছে, কি সাল লাগাইছে? বুঝেন নাই? মসজিদের ইমাম রাখবে, খতিব রাখবে, কি চিল্লা দিছে? আচ্ছা, সাল লাগানো কি ফরজ? ওয়াজিব? সুন্নাত? চিল্লা দেওয়া ফরজ? ওয়াজিব? সুন্নাত? কিচ্ছু না, কিচ্ছু না। একটা দিন শিখে মানুষ। এখন কেউ যদি চিল্লা না দিয়ে দিন শেখে, তাহলে কি হবে না আদায়? প্রত্যেকটা বস্তুকে তার যেই হিসাব, বিবিকে বিবির মতো বুঝতে হবে, মাকে মার মতো করে বুঝতে হবে। অতি মহাব্বতে বিবিকে মা ডাকা যাবে না, মাকেও বিবি ডাকা যাবে না। প্রত্যেকে আপন আসনে রাখতে হবে। শরীয়ত আমার থেকে কি চাইছে? দিন শিখো, দিনের প্রচার করো। এখন আমি যে কোনো হালাল বৈধ পদ্ধতি শিখতে পারলেই তো হইল নাকি? যে কোনো বৈধ পদ্ধতিতে, হালাল যেটা জায়েজ, এই পদ্ধতিতে শিখতে পারলেই হইল, প্রচার করলেই হইল। আল্লাহু আকবার। তাবলীগের এমন একটা পর্যায়ে হয়েছে, মাদ্রাসা ওয়ালারা শুরু করছে কি, জামিয়া রহমানিয়া সহ আর অনেক মাদ্রাসা,
দাওয়ার পরে চিল্লা না লাগাইলে সনদ দিব না। বুঝেন না? সনদ কি দিবে না? সনদ দিবে না। আমাদের এখানেও চিল্লা না লাগাইলে উস্তাদরা তার কোন জায়গায় খেদমতের ব্যবস্থা করে না, চিল্লা দাও। এমন একটা পর্যায়ে পড়ে আল্লাহ বলে তারা এটারে এত গ্রহণযোগ্যতা পাইছে, এটার গ্রহণযোগ্যতা নষ্ট করতে হবে। বাস ভেজাল ঢুকাই দিয়েছে। কি ঢুকাই দিয়েছে? ভেজাল ঢুকাই দিয়েছে। এখন আগে মানুষ যেরকম তবলিগের কথা শুনলে চোখ বন্ধ করে দৌড় দিত, এখন কি দৌড় দেয়? এখন দৌড় দেয় না। এখন আগে জায়গায় কোনটা হক কোনটা বাতিল। ভাই আপনি কোন পক্ষের? যদি কয় আমরা উলামায়ে কেরামের পক্ষে, সূরাই নাজাম, ঠিক আছে। আর যদি কয় আমরা সাদানি, তাহলে আপনাদের অবস্থা হবে কাদিয়ানি। বলতেছিলাম, আচ্ছা এই তাবলীগ শুরু হয়েছে কত বছর? এই যে নিজামুদ্দিনের হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তাবলীগ কত বছর? 100 বছর। কত বছর? এর আগে কি দুনিয়াতে তাবলীগ ছিল না? দিন ছিল না? ইসলাম ছিল না? তাহলে এটা নিয়ে এত মারামারি কেন? ছেড়ে দেন। তাবলীগ করা কিন্তু ফরজ না, মারামারি থেকে বেঁচে থাকা কিন্তু ফরজ, গীবত থেকে বেঁচে থাকা ফরজ। কি বলেন? আমার কথা ঠিক আছে? তাবলীগ করা তাবলীগ এই আন্দাজে ফাজাইলে আমল একটা লয়ে বয়ে থাকে, কোরআন শরীফ পড়ার খবর নাই। ফাজাইলে আমল পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। কি পড়ছে? কোরআনে কারীম শিখলে যে শিখবে, যে শিখাইবে সে সর্বশ্রেষ্ঠ, কিন্তু সূরা একটা মুখস্থ করে লাভ কি? ফাজাইলে আমলের হাদিস মুখস্থ, কি কোরআনে কারীম যে পড়ে এবং পড়ায় সে সর্বশ্রেষ্ঠ, কিন্তু সূরা একটা মুখস্থ করে না, একটাও পারে না। বোম মারলে ভিতর থেকে তেলাওয়াত বের হয় না, এত বড় মূর্খ। কিন্তু চিল্লা লাগাইতে লাগাইতে নিজেই চিল্লান শুরু করছে। তাবলীগ এই জামাতের সাথে তাবলীগ কি ফরজ? ওয়াজিব? সুন্নাত? ফিতনাত থেকে বাঁচা ফরজ। ফরজ। এই মারামারি হানাহানি একজন আরেকজনকে মেরে ফেলতেছে, এর থেকে বাঁচা ফরজ। কিন্তু এই তাবলীগ এই শেকেলে, এই তরতিবে, এই জামাতের সাথে এটা ফরজ না, সুন্নাত না। আমি যদি রিকশায় বসে বসে রিকশাওয়ালারে দাওয়াত দিই, আমারটা তাবলীগ হবে না? আপনি যদি দেন তাবলীগ হবে না? আপনি যদি সবজিওয়ালার কাছে সবজি কিনতে যায়, ভাই আমি নামাজ পড়ি তুমিও পড়ো, তাবলীগ হবে না? এই তাবলীগ করলেই তো হইল। তাবলীগ কি মারামারি দল নিয়ে করতে হবে? মারামারির দল নিয়ে করতে হবে। ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা মুহাজির এবং আনসারদের পরে যারা ঈমান আছে। মুহাজির তো আল্লাহর রাসূলের জামানায়, আনসারও আল্লাহর রাসূলের জামানায়। তারা ফাই পাবে কিয়ামত পর্যন্ত, অন্যরা কি ফাই পাবে না? আমরা যেমন মুহাজির এবং আনসারদের পরে যারা ঈমান আনছে, আমরা কি সেই সময়ের না তারপরের? তারপরে ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, ফাই কাকে বলে? এখান থেকে কথা গেছে, অমুসলিমদের বিরুদ্ধে লড়তে গিয়ে লড়াই ছাড়া যে সম্পদ অর্জিত হয় এটাকে মালে ফাই বলে। মনে আছে তো? পিছনে অনেক আগের থেকে বলে আসছি। এই ফাই কারা কারা পাবে তার লিস্টটি আল্লাহ পাক দিয়েছেন। সর্বশেষ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, এই আনসার এবং মুহাজিরিনদের পরে যারা ঈমান আনবে, কিয়ামত পর্যন্ত যারা ঈমান আনতে থাকবে, তারাও ফাইয়ের একটা অংশ পাবে, যদি উপযুক্ত হয়, ফাই পাওয়ার যোগ্যতা তার মধ্যে থাকে। গরিব হয়, অভাবী হয়, মিসকিন হয়, মুসাফির হয়, সেও পাবে। আর প্রয়োজন ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান যদি ধনীকেও দিতে মনে চায়, তার প্রয়োজন মনে করে, ধনীকে দেওয়ার মধ্যে কোনো কল্যাণ মনে করে, তাহলে ধনীকেও উনি দিতে পারবেন, এটা তার সিদ্ধান্ত, তার মতের উপরে নির্ভর। এটা ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, পরবর্তী ইমানদাররাও পাবে। তারা কি বলে? ইয়াকুলুনা রাব্বানা রাব্বানা ইগফির লানা, ইমানদাররা বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে। তাহলে পরবর্তী ইমানদার হইলে হবে না, এই কথা বলতে হবে আল্লাহুম্মা ইগফির
লানা, আল্লাহ আমাদেরকে কি করে দেন। আমরা যে নামাজ পড়লাম, নামাজের শেষে যে দোয়ায়ে মাসুরা পড়ছি, কি পড়ছি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। বলছি কিনা আমরা? তাহলে এই আয়াতে যাদের কথা বলেছে আমরা হইলাম তারা। আল্লাহ বলেছেন পরবর্তী মুমিন যারা বলে আল্লাহ আমাদেরকে এবং আমাকে মাফ করে দেন, আমরা প্রতি নামাজের মধ্যে বলি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বলি কি বলি না? তাহলে এটার দ্বারা আমাদেরকে বোঝানো হয়েছে ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা, এটা হলো নিজের সম্পর্কে। আর কি বলে? ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের পূর্ববর্তী মুমিন মুমিনাত তাদেরকে আপনি মাফ করে দেন। তাদেরকে, আমাদের আগে যত ইমানদার গেছে, চাই পুরুষ চাই মহিলা, সকলকে আপনি কি করে দেন? ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, তাহলে পূর্ববর্তী যারা আগে যারা গেছে তাদের জন্য দোয়া করা না গালিগালাজ করা? কি করা? আমরা তাদের জন্য দোয়া করছি। দোয়া করছি তো, কোথায় করছি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার সালাম ও শান্তি, রহমত আর বরকত সকল নেক বান্দাদের উপর, সকল নেক বান্দাদের উপর। তাহলে নেক বান্দা যারা বিগত দিনে অতিবাহিত হয়েছে, যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাদের জন্য দোয়া হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এর দ্বারা বোঝা যায় পূর্ববর্তী ইমানদারদের জন্য দোয়া করা এটা প্রত্যেক ইমানদারের সিফাত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের পূর্বসূরি ইমানদারকে মাফ করে দেন। এবং কেউ কেউ বলছেন ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা দ্বারা উদ্দেশ্য হলো, আমি তো একটা ব্যাপক অর্থে বলছি যে আজকে থেকে রাসূল পর্যন্ত যত ইমানদার, এটা ব্যাপক অর্থ। আর কেউ কেউ বলছেন এখানে ইখওয়ান আমাদের পূর্ববর্তী ইমানদার ভাইদের অর্থ হলো সাহাবায়ে কেরাম। তারা সাহাবায়ে কেরাম, আল্লাহ সাহাবায়ে কেরামকে আপনি মাফ করে দেন। আচ্ছা, সাহাবায়ে কেরামকে আল্লাহ মাফ করছেন কি করেন নাই? কথা বলেন, মাফ করছেন কি করেন নাই? জামাই শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়ির জামাই গেলে আদর আপ্যায়ন তো জামাইয়ের মতোই হবে নাকি? এখন আমি পাশের থেকে বলি শ্বশুর রে যে জামাইয়ের প্রতি একটু ভালো করে খেয়াল করে, তাহলে জামাইয়ের প্রতি তো উনি খেয়াল করবেই, বলার কারণে আমার প্রতি একটু বেশি করবে। যে লোকটা আমার জামাইয়ের প্রতি খেয়াল করতে বলছে, বোঝা গেল লোকটা জামাইয়ের কোনো কাছেদারের মানুষ নাকি, জামাইয়ের মহাব্বতের মানুষ। জামাই তো শ্বশুর বাড়ি হিসাবে আস্থা মুরগি এমনি পাও না, আদর আপ্যায়ন এমনি পাও না। আমি যে একটা সুপারিশ করলাম শ্বশুরের কাছে কি যে জামাইয়ের দিকে একটু খেয়াল করেন শ্বশুর মহোদয়, তাহলে এই কথা বলার কারণে আমিও তার কাছে একটু কি হয়ে গেলাম, সম্মানের পাত্র হয়ে গেলাম। বললাম কি হয় না? সাহাবায়ে কেরামকে তো আল্লাহ মাফ করেই দিয়েছেন। আল্লাহ ঘোষণা করছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তাদের প্রতি রাজি। আচ্ছা, যার প্রতি রাজি হয় তাকে কি মাফ করে কি করে না? যার প্রতি রাজি তাকে কি হাত করা পরায় দেয়, আসামি বানায়, শাস্তি দেয়, কষ্ট দেয়? সাহাবায়ে কেরাম তো এমনি ক্ষমাপ্রাপ্ত, কিন্তু আমরা তারপরে বলতেছে আল্লাহ এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দেন। তার অর্থ হলো তারা তো ক্ষমা পাইয়ে গেছে, তাদের জন্য সুপারিশ করে আমিও আল্লাহ পাকের কাছে ক্ষমা পাওয়ার একটা রাস্তা করলাম, আল্লাহ পাকের কাছে সম্মানিত হওয়া, আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়ার একটা রাস্তা আমি তালাশ করতেছি। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এখন বলেন সাহাবায়ে কেরাম সম্পর্কে যেখানে এই দোয়ার কথা আল্লাহ পাক কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন যে সাহাবায়ে কেরামের মাগফিরাতের দোয়া করো, সাহাবায়ে কেরামের কিসের দোয়া? আল্লাহ সাহাবায়ে কেরামকে মাফ করে দেন, এই দোয়াটা করো। যদি ইখওয়ানের দ্বারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য হয়, তাহলে সাহাবায়ে কেরামের দোষ সমালোচনা করা যাবে তো? করা যাবে না। সাহাবায়ে কেরাম খারাপ কাম করছে,
সাহাবায়ে কেরাম এই দোষ করছে, সাহাবায়ে কেরাম এই খারাপ কাম করছে, করছে তো সাহাবায়ে কেরাম খারাপ কাম করছে। যেমন এক দুইটা শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী আল্লাহ রাসূলের কি হয়? জামাই, আবার চাচাতো ভাই, আবার সাহাবী এবং জান্নাতি দুই যুবক দের সর্দার হাসান এবং হুসাইনের বাবা, হযরতে ফাতেমা জান্নাতি রমণীদের সর্দার, ওনার স্বামী। কত পরিচয়। হযরত আলী সুলহে হুদাইবিয়ার সময় ৬ষ্ঠ হিজরিতে যখন সুলহে হুদাইবিয়ার সন্ধি হচ্ছে, তো সন্ধিটা চুক্তি এগ্রিমেন্ট যখন হচ্ছে, তখন লিখতে হবে না? তখন লেখা শুরু করছে। হযরত আলী লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। কি লিখছে? মুসলমানের সব কাজ কাম লেখা বলা সব কি দিয়ে শুরু হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা লিখছে। কাফেররা তো মানি না। যদি আল্লাহরই মানি তাহলে তার কোনো ঝগড়াই নেই, আছে? হযরত আলী তো এরপরে লিখছে মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে এই চুক্তি। কার থেকে? আল্লাহর। কাফেররা কয় মানি না। কাফেররা কয় মানি না। কেন মানেন না? ওনাকে যদি রসুলই মেনে নেই তাহলে তার কোনো দ্বিমতি নেই, আছে? মহা সমস্যা। হযরত আলী তো লিখে ফেলছেন, যখন কাফেররা বলছে মানি না, সত্যি মানি না, এগুলো কাটতে হবে, হযরত আলী কয় না, আমি কাটবো না। তারা কয় কাটো। হযরত আলী বলেন কাটবো না। আল্লাহর নাম আর আল্লাহর রসুলের নামের সাথে রসুল্লাহ কেটে দেবো, হতে পারে না। আল্লাহর রসুলকে আলী কাটো তো, আলী কাটো তো। আল্লাহর রসুল হযরত আলীকে আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। পরে আল্লাহ রসুল নিজের হাতে কাটছেন। অমান্য করছেন না? কথা বলেন। আল্লাহর রসুল যেটা বলছেন এটা উনি মানছে? এটা কি গুনাহ হয়েছে না আরো মান বাড়ছে? মান বাড়ছে না কমছে? এটা তো অমান্য হয়েছে। আল্লাহর রসুল বলছেন উনি মানেন নাই, কিন্তু এই না মানার দ্বারা ওনার মান বাড়ছে না কমছে? ছাত্র আসছে, আমি হুজুর, আমি চেয়ারে খাটের উপরে বসা, ছাত্র আসছে, অনেক বড় মাদ্রাসার মুহাদ্দিস মুফতি সাহেব, আমার কাছে বসছে অনেক। আসার পরে আইসা নিচে এই বাচ্চার মতো ছোট হয়ে বসছে। আমি হাতে ধরে বললাম আরে মিয়া খাটের উপরে বসো। সে যতই কাচুমুচু করে না, বসবো না হুজুর। সেই ছোট হয়ে নিচে বসে গেছে। হুকুম অমান্য করছে না? হুকুম অমান্য করছে কিনা? হুজুরে বলে উপরে বসতে, ছাত্র বসছে কোথায়? এই অমান্যের দ্বারা উস্তাদের মনে তার মান বাড়ছে না কমছে? কিছু অমান্য এমন যেটার দ্বারা মানুষের সম্মান আর মান আগের থেকে বেড়ে যায়। সাহাবায়ে কেরাম অমান্য করছেন, এমন করছেন, এগুলোর দ্বারা আল্লাহ পাকের কাছে ওনাদের সম্মান এবং মান আরো বেড়ে গেছেন। এগুলো কি সমালোচনার জিনিস? সমালোচনা করা যায়। সাহাবায়ে কেরামের সমালোচনা বলবেন না, করবেন না, শুনবেন না। قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم, যদি কোনো ব্যক্তিকে দেখো আমার সাহাবীদের সমালোচনা করে তাহলে বলো আল্লাহ লানত তোমার উপর। কি? আল্লাহ লানত। আল্লাহ লানত মানে, লানত মানে মানুষ কানা লানত, লানত তোর উপরে লানত, লানত মানে লানত। লানতের বাংলা হলো অভিশাপ। লানতের বাংলা হলো অভিশাপ। লানতের বাংলা কি? হিন্দুদেরকে আমরা কি বলি? মালাউন কই না? কি বলি? মালাউন। মালাউনের এটা আরবি শব্দ, এটা ছিল মালউন। কি ছিল? কি ছিল? মালউন। মালউন মানে অভিশপ্ত। মালউন মানে অভিশপ্ত। আল্লাহর গুসা, ক্রোধ, লানত, অভিশাপ সব বোঝা তোর মাথায়। মালউন এটা বাংলা এসে কি হয়ে গেছে? মালাউন। হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরামের সমালোচনা করাও যাবে না, শোনাও, লেখাও যাবে না, পড়াও যাবে না। এখন তো মোবাইলে কত কিছু আসে, শুনতে থাকি, বাস মজা লাগে। মনে রাখবেন, জানোয়ার ফুলে মুখ দিয়া
জানোয়ারের যত খাওয়াবেন ফুলবো, আর মানুষ ফুলে কান দিয়া। মানুষ ফুলে যত শোনে তত কি থাকে, ফুলতে থাকে। আপনি যদি আমার প্রশংসা আমার কানে এসে কেউ করে, তাহলে মানুষ কি ফুলতে থাকে না? অহংকারে ফুলতে থাকে। এই জন্য যে কোনো জিনিস শোনা যাবে না, যে কোনো জিনিস দেখা যাবে না, যে কোনো জিনিস পড়া যাবে না, যে কোনো জিনিস বলা যাবে না। সাহাবায়ে কেরামের শান, আল্লাহ পাক সকলকে হেফাজত করেন। সাহাবায়ে কেরামের জন্য বেশির চেয়ে বেশি কি দোয়া। ওনাদের এই কোরবানির বরকতে 1450 বছর পরে আল্লাহ পাক আমার পর্যন্ত দিন পৌঁছাইছে। তাদের বরকত, সাহাবায়ে কেরামের কোরবানির বরকত, সাহাবায়ে কেরামের মাইর খাওয়ার কারণে। হ্যাঁ, আমাদের মাইর খাওয়া দুনিয়ার থেকে কি করবে, ঈমান আর ইসলামকে মিটে দিবে। এই যে আজকের মারামারি, এই কারণে মানুষ দিন, ঈমান, ইসলামের প্রতি, তাবলীগের প্রতি মানুষ শঙ্কিত হয়ে গেছে। কাছে আসবে না দূরে যাবে? কথা বলেন, দূরে যাবে। আমাদের পরস্পরের মারামারির দ্বারা দিন, ইসলাম মানুষ ছেড়ে দিবে। আর সাহাবায়ে কেরামের মারামারির দ্বারা, সাহাবায়ে কেরামের এই কোরবানির বরকতে আল্লাহ পাক আমাদের পর্যন্ত দিনকে পৌঁছাইছে। বেশ কম আছে। وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا। কোন ঈমানদারের প্রতি যাতে আমার অন্তরে কোনো বিদ্বেষ না থাকে। মনে রাখবেন, কোন ঈমানদারের প্রতি আমার অন্তরে যাতে কি না থাকে, বিদ্বেষ না থাকে, ঈর্ষা না থাকে, হিংসা ক্রোধ যাতে না থাকে। মাফ করে দেওয়া, এটা কার সিফাত? আল্লাহ পাকের সিফাত। প্রতিদিন শোয়ার আগে, আল্লাহ যারা আজকে আমারে কষ্ট দিয়েছে, আল্লাহর রাস্তায় আপনার জন্য, আপনাকে রাজি আর খুশি করার জন্য, আপনার মাফ আমি পাওয়ার জন্য আমি সবাইকে মাফ করে দিই। এটা বহুত বড় সিফাত। এক সাহাবী, আল্লাহর রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই জন্য সে তাকে যত মানুষ কষ্ট দিত সে কি করে দিত, মাফ করে। وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ। হে আমাদের প্রতিপালক, আপনি অতি দয়ালু, আপনি সহনশীল, আপনার দয়ার কোনো শেষ নাই। আপনার দয়ার সাগর, দুনিয়ার সাগরের কুল কিনারা আছে, তলা আছে, শেষ আছে, আপনার তোর কোনো কি নাই। কি পরিমাণ দয়া আল্লাহ পাকের কাছে। মানুষ মানুষের জন্য এত মহাব্বত, এত ভালোবাসা। ভালোবাসাটাই তো দয়া নাকি? সন্তানের জন্য মার মহাব্বত কত, মা সন্তান, মার জন্য সন্তানের মহাব্বত কত, স্বামীর জন্য স্ত্রীর, স্ত্রীর জন্য স্বামী। সব ভালোবাসার যেই খাজানা আল্লাহ পাকের কাছে, তার 100 ভাগের 1 ভাগ দিয়েছেন সারা দুনিয়ার শুধু মানুষকে না, সকল মাখলুক। আর কত ভাগ? 99 ভাগ আল্লাহ পাক নিজের জন্য রাখছেন। হাসরের ময়দানে আল্লাহ পাক এটা নিজের বান্দার জন্য ব্যবহার করবেন, মাফ করে দিবেন। ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ক্ষমা অর্জন করার তৌফিক দান করেন, এবং সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এবং সাহাবায়ে কেরামের জিক্রে খায়ের, সুনামের আলোচনা, সম্মানের সাথে তাদের আলোচনা বেশি বেশি করার তৌফিক দান করেন। বুজুর্গদের আলোচনা যেখানে হয়, এখানে আল্লাহ পাকের রহমত হয়। আর উম্মতের মধ্যে নবীর পরে সর্বশ্রেষ্ঠ বুজুর্গানে দিন হলো সাহাবায়ে কেরাম, নাকি? কোনো দ্বিমত নাই। নবীর পরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুজুর্গানে দিন হলেন সাহাবায়ে কেরাম। নবীর পরে উম্মতের মধ্যে ওনাদের চেয়ে দামি আর কোনো ব্যক্তি নেই। এই জন্য সাহাবায়ে কেরামের জীবনী বেশির চেয়ে বেশি পড়া, তাদের অনুসরণ করার চেষ্টা করা। আল্লাহ পাক তৌফিক দান করেন।